বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট বাবা মা মেয়ে। যে খবর এই মুহূর্তে সামনে আসছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। লরির চাকায় পিষ্ট বাবা মা মেয়ে দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে স্কুটারে করে আসছিল। একই পরিবারের তিনজন, অর্থাৎ বুঝতেই পারছেন একটি পরিবার, তারা স্কুটারে করে আসছিল, তিনজনই একই স্কুটারে ছিল। আর সেই সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। কিভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মালঞ্চদ এলাকায়, এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণেশ্বরের দিক থেকে একই পরিবারের তিনজন স্কুটারে চেপে ফিরছিলেন। সেই সময় পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক তাদের ধাক্কা মারে। তিনজনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়, বাবা মা এবং মেয়ে, এবং তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এবং এই ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে। ঘাতক ট্রাকটি খুঁজে তল্লাশি শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। তবে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণেশ্বর দিক থেকে স্কুটারে করে আসছিলেন, পেছন থেকে ট্রাকটি ধাক্কা মারলে তিনজনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়। হ্যাঁ সমীরণ, ধন্যবাদ। দিব্যেন্দু অধিকারী, মমতা ঠাকুর থেকে ভারতী ঘোষ। প্রাথমিক স্কুলে চাকরির সুপারিশ করেছিলেন এরকম আরো অনেকে। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে দেয়া নথিতে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়ার হাউসে তল্লাশি চালিয়ে এই নথি উদ্ধার হয়। প্রমাণ হলে সাজা মাথা পেতে নেব। প্রতিক্রিয়া দিব্যেন্দু অধিকারী। সম্পূর্ণ বিষয়টা মহামান্য উচ্চ আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বলবে। প্রমাণ যদি হয়, দিব্যেন্দু অধিকারী তো অত বোকা নয়, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো কথা বলতে পারে। আমাকে যে সাজা, ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা, বিএনএস নতুন আইনে যে সাজা দেবে, সেই সাজা মাথা পেতে দেবে। ইনচিট কেন দেবে? যদি আমি সুপারিশ করে থাকি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টের মনিটরে গোটা নিয়ে গেছে। হাইকোর্টে যারা বিচারক, সম্মাননীয় বিচারক থাকেন, তারা কখনো আমাকে রিল্যাক্সেশন দেবেন, সে যত বড় মাপের মানুষ হোক না কেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।